নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং এন্ড ব্লগিং আরো একবার জানাই আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটা নয়, তিনটে রেসিপি নিয়ে এসেছি। আর রেসিপিগুলো খুব সাধারণ ঘরে থাকা উপকরণে। রেসিপিগুলো হচ্ছে ফ্রাইড রাইস, ফুলকপি আলু রসা আর তেলাপিয়ার ঝাল। তো প্রথমেই লাগবে এর জন্য চাল। উপকরণে আরো লাগবে ফুলকপি, আলু আর টমেটো। এছাড়াও লাগবে ক্যাপসিকাম, গাজর, বিন কড়াই। লাগবে এখানে মটরশুঁটি। এছাড়াও এখানে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে জিরে বাটা আর আদা বাটা। লাগবে এখানে পোস্ত বাটা আর চারমগজ বাটা। এছাড়াও লাগছে টক দই। লাগবে এখানে আরোই ঘি আর গরম মশলা। এছাড়াও লাগবে কিশমিশ, চাইলে কাজুও দিতে পারো। এখানে আরো লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং। এখানে লাগবে ধনে পাতা। এছাড়াও লাগছে তেলাপিয়া মাছ। এছাড়াও এখানে আরো লাগবে লবণ। এছাড়া এখানে লাগছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লাগবে এখানে মৌরি আর জোয়ান। এছাড়াও এখানে লাগবে সাদা তেল, সর্ষের তেল, চিনি আর দুধ। তো উপকরণ কিন্তু আমি সব বলে দিয়েছি। এবারে কিভাবে তৈরি করব সেটা দেখার পালা। আর এখানে বলে রাখি, আমি এখানে কিন্তু ফ্রাইড রাইসের যে চালটা রেখেছি সেটা কিন্তু সাধারণ ঘরে থাকা চাল। তো চলো দেখে নিই কিভাবে তৈরি করি। তো দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে উনুন জ্বালিয়ে প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আর এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। আচ্ছা, আমি কিন্তু এখানে হলুদ দিয়েছিলাম, যেটা কিন্তু তোমাদের ক্যামেরায় দেখানো হয়নি। তো চলো এই জলের মধ্যে আমি প্রথমেই কেটে রাখা ফুলকপিগুলো, যেগুলো আমি লবণ দিয়ে কেটেছিলাম, সেগুলোকে একটু ভাপিয়ে নেব। তো চলো এগুলোকে ঝটপট করে ভাপিয়ে ফেলি। তো দেখো আমাদের এখানে কিন্তু ভাপানো একদম হয়ে গিয়েছে। আর কত সুন্দর রংটা এসছে দেখো। তো দেখো এটাকে জল ঝাড়িয়ে কড়াইটাকে একবার ধুয়ে নিই। আর কড়াই ধোয়ার পরে কিন্তু আমরা একটা মশলা তৈরি করব। তো দেখো কড়াইটা ধুয়ে নিয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ফুলকপির রংটা। তাই বলছি অবশ্যই ভাপানোর সময় লবণ হলুদটা দিও। তো দেখো এবার তোমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকপির কালারটা আসছে। এবার আমরা যে মশলাটা করব সেটা বলে দিই। দেখো এখানে মৌরি রেখেছি, রেখেছি গোটা জিরে, রেখেছি জোয়ান আর রেখেছি দুটো শুকনো লঙ্কা। তার সাথে আছে গোটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে একটু হালকা করে ভেজে নেব শুকনো খোলায়। দেখো এটা কিন্তু আমাদের প্রায় হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। তোমাদের যেটা সুবিধা হয় শিলপাটা বা মিক্সিতে। এবারে একটু ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে, তাতে গুঁড়োটা খুব সুন্দর হবে। এবারে কড়াইয়ের মধ্যে আমরা আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এই সর্ষের তেলে ফুলকপির রসার জন্য যে আলুগুলো কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব। আর দেখো আলুগুলো কিন্তু আমি খুব ছোট সাইজ করিনি, মাঝারি মাঝারি সাইজের আলু করেছি। আর আলুগুলো ভাজার সময় অবশ্যই মনে করে একটু হলুদ দিও, তাতে করে আলুটা ভাজার পরে রংটা খুব সুন্দর আসবে। এবার তোমাদের দেখিয়ে দিই, আমি আগেই বলেছি ঘরে থাকা চাল নিয়েছি আমি। নর্মাল যে চাল হয় সেই চালটাকে আমি 1 ঘন্টার জন্য জলে ভেজাতে দিয়েছি। আর তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে চালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আলুটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে 50% মতো ভেজে নিয়েছি। দেখো এবার এই আলু ভাজার তেলে আমরা দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিটা। আর ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো গায়ের রং পরিবর্তন হওয়া অব্দি এটাকে খুব সুন্দর করে আমরা ভাজা ভাজা করে নিই। আর তারপরে আমরা কড়াই থেকে তুলে নেবো। চলো ভেজে নিই এটাকে। দেখতেই পাচ্ছ ফুলকপিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা চাইলে এটাকে একদম ছাঁকা তেলে ভাজতে পারো, কিন্তু আমি এখানে ছাঁকা তেলটাই ভাজিনি। আমি নর্মাল, তোমরা দেখেইছো কতটুকু তেল দিয়েছি। তো দেখো এখানে ফুলকপি ভাজা কমপ্লিট। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আবারও বেশ কিছুটা সর্ষের তেল। আর এই তেলের মধ্যে আমি প্রথমেই ফোড়নে দেবো হিং। হিংটা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো। এবারে টমেটোটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো সামান্য লবণ। এই লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো চলো এবারে টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিই। দেখো টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে জিরে বাটা, 1 চামচের একটু বেশি দিলাম আদা বাটা। এই সব কিছু মশলা দিয়ে, মানে আদা জিরা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। তো দেখো লঙ্কা হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ এটাকে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা এখানে দেব পোস্ত আর চারমগজ বাটা। আমি এটাকে একসাথেই বেটে রেখেছি। তোমরা চাইলে এটাকে
আলাদা আলাদা ভাবেও বাটতে পারো। আমি এখানে 2 চামচ পোস্ত আর চারমগজ বাটাটাকে দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে একটা কথা বলি, তোমরা কিন্তু এই জায়গায় যদি মিক্সিতে পেস্ট করো তাহলে কিন্তু তোমরা এই চারমগজ পোস্ত আর কিছুটা দুধ একসাথে নিয়ে পেস্ট করে নিতে পারো জলের পরিবর্তে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিছুটা দই ফেটিয়েছিলাম, সেই দইটাকে আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সবকিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমরা যতক্ষণ না এর থেকে একটা তেল ছেড়ে আসছে। তো দেখতে পাচ্ছ সব মশলা কটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে প্রায় এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম আর বেশ কিছুটা মটরশুঁটি। এটাকে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে পরে আরকি 2-3 মিনিট পরে এর মধ্যে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দেখো। দেখো এবার এই আলুটা দিয়ে আরো 5 থেকে 7 মিনিট আমরা মসলার সাথে কষিয়ে নেব। এর ফলে কি হবে বলো তো? আলুর সাথে মসলাগুলো খুব ভালো মিশে যাবে। তো দেখো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম জল। আর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। তো দেখো এবার এটা ফুটুক, তোমাদের দেখাচ্ছি। ফুলকপিটা কিন্তু আমরা এক্ষুনি দেবো না, ফুটে উঠলে তারপরে ফুলকপিটা দেবো। দেখো ফুটে গেছে তরকারি, এবার আমি ফুলকপিটা অ্যাড করে দিলাম। এবারে ফুলকপিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আরো 5 থেকে 7 মিনিট একটু চাপা দিয়ে রান্না করলেই কিন্তু আলু ফুলকপি একদম 100% সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে এখানে আলু ফুলকপি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে বেশ ঘন করে জাল দেওয়া দুধ। এই দুধটা দেওয়ার পরে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকে ফুলকপির রসা। এবারে আমরা ফ্রাইড রাইসের জন্য হাঁড়িতে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। এবারে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে তার মধ্যে চাল দিয়ে, এবারে দেখো তোমাদের চালটা দেওয়া দেখানো হয়নি, ফোটানো হয়ে গিয়েছে আমার ভাতটা, কিন্তু যেহেতু চালটা ভেজানো ছিল তাই আমার ভাতটা খুব সহজেই হয়ে গিয়েছে। তো চলো এটা ফ্যানটা ঝাড়িয়ে নিই। এদিকে দেখো ফ্যানটা ঝাড়তে দিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ফ্রাইড রাইস সবজিগুলো ভেজে নিয়েছি, বেন কড়াই গাজর আর মটরশুঁটিটা। তো দেখো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি আমি। এবারে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি মাছটার জন্য, মানে মাছের যে ঝালটা হবে তেলাপিয়া মাছের, সেজন্য আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। দেখো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে মাছটা ভাজতে বসিয়ে দেবো, যেটা নুন হলুদ মাখানো আছে। এবার তোমরা বলতেই পারো যে এখানে তেলাপিয়া মাছ কেন, অন্যান্য মাছ? হ্যাঁ, তোমরা এখানে অন্য মাছও নিতে পারো। মানে আমি আগেই বলেছিলাম ভিডিও শুরুতে যে আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা তোমাদের ঘরে যেগুলো থাকবে সেই অ্যাভেলেবল জিনিস দিয়েই তোমাদের দেখাবো। সেজন্য আমি, আমার কাছে আজকে তেলাপিয়া মাছ ছিল তাই এটা দিয়েই ঝাল করে দিচ্ছি। তোমরা এখানে চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারো। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে হিং, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো যে অবশিষ্ট ছিল জিরে বাটাটা, মানে প্রায় 1 চামচ মতো, সেটা দিয়ে দিলাম। আর অবশিষ্ট থাকা আদা বাটাটা, মানে এটাও প্রায় 1 চামচ মতো, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বাকি থাকা পোস্ত আর চারমগজ বাটাটাকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার একটু জল দিচ্ছি, তার কারণ কি বলতো? এতে করে না মশলাটা পুড়ে যাবে না। তো দেখো জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খাও সেই বুঝে দিও তোমরা। তো দেখো এখানে সবটা হয়ে গিয়েছে। এটা আমাদের প্রায় কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে দেখো, আমি তার জন্য অল্প করে জল দিলাম। যেহেতু এখানে মাছের ঝালটা একটু শুকনো শুকনো হবে তাই আমি বেশি জল দিইনি। দেখো একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো। দেখো মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু মাছগুলোকে নাড়িয়ে দিয়ে এই তরকারির মধ্যে অবশ্যই মনে করে দিয়ে দেবো বেশ কিছুটা কুচানো ধনেপাতা। তোমরা এখানে চাইলে মটরশুঁটিও দিতে পারো এই মাছের ঝালটার মধ্যে, আমি এখানে শুধু ধনেপাতাই দিয়েছি। দিয়ে এটাকে আমরা 5 মিনিট ফুটিয়ে নেব। নেওয়ার পরে দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা কিন্তু আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম। আর দেবো সেই ভাজা মশলাটা যেটা আমি প্রথমেই করেছিলাম। তো সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, আর দেখো এটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে এসেছে। এটা কিন্তু আমাদের প্রায় রেডি। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখো এই কড়াইয়ের মধ্যে কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, আর দিয়ে দেবো প্রায় 3 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে আমি তার মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশটা ভাজা হয়ে গেলে এখানে ভাজা যে সবজিগুলো ছিল সেগুলোকেও এই ঘি আর এই সব কিছু মশলার সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে
নাবিয়ে নেব। আর নাবিয়ে এটাকে কিছুই করতে হবে না, হাঁড়িটাকে আরো একবার উনুনে, যেহেতু ফ্যান ঝাড়ানো হয়ে গিয়েছে দেখো বসিয়ে দিয়েছি। এর মধ্যে মানে ভাতের মধ্যে আমি আরো 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর দিয়ে এর মধ্যে আমি যে সবজি আর তার মানে এক্ষুনি ভাজলাম যেগুলো, সেসব মশলাগুলোকে ভাতের মধ্যে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবে। তবে হ্যাঁ, তার আগে এই জায়গায় তোমরা কিন্তু অবশ্যই মনে করে একটু চিনি আর একটু লবণ দিয়ে দিও পরিমাণ মতো। দেখো আমি বেশ কিছুটা চিনি দিলাম, কারণ এই ধরনের পোলাও বা ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই পরিমাণ মতো চিনি আর লবণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। দেখো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি। রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে পাচ্ছ রাইসটা কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা খেয়াল করে হয়তো দেখেছো আজকে কিন্তু কোনো রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তাই বলছি তোমরা এই পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি গুলো একবার ট্রাই করে দেখো। কথা দিচ্ছি দারুণ লাগবে। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিও। বন্ধুরা আজকের মতো টাটা, এই পর্যন্তই। তো নমস্কার।